আজকে ইফতারিতে বানিয়েছিলাম একদম মনের মতো পারফেক্ট ফালুদা। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আম্মু ফ্রিজ থেকে দুধ বের করে রেখেছিল, সেটা দেখে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আজকে একটা ফালুদা মিক্স নিয়ে আসো না, আর সাথে একটা আইসক্রিম নিয়ে আসতেই ভুলো না কিন্তু। তো আর কি, ফালুদা মিক্সও আনলো, সাথে একটা আইসক্রিমও আনলো। ফালুদা মিক্সের প্যাকেটে 3টি উপকরণ ছিল, 2টি জেলির প্যাকেট, আর এক প্যাকেটে সাবু, নুডলস, চিনি ছিল। যাই হোক, আমি লেমন জেলোটা চুলায় বসিয়ে দিয়েছি। এক প্যাকেট জেলির জন্য পানির পরিমাপটা থাকবে চায়ের কাপের 1 কাপ পানি। তো যাই হোক, আমি 10 মিনিট যাবত জাল দিয়ে নিয়েছি। এখন জেলিটা প্রায় হয়ে এসেছে। আমি এটা এখন নামিয়ে নিব একটা মোল্ডের মধ্যে। এটা জমতে থাকুক। অন্যদিকে আমি পিঙ্ক জেলিটাও বসিয়ে দিয়েছি চুলায়। পিঙ্ক জেলিটাও একইভাবে রান্না করে নিতে হবে। পিঙ্ক জেলিটাও 10 মিনিট রান্না করে নিয়ে এখন নামিয়ে নিব। এই 2 বাটি একটু ঠান্ডা হয়ে এলে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি দুধ বসিয়ে দিলাম, সাবুদানা নুডলসের প্যাকেটটা রান্না করে নেব। খুব সুন্দর মতো এই উপকরণটা দুধের সাথে রান্না করে নিয়ে আমি এখানে বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব, যেন আর একটু বেশি টেস্টি হয়। গুঁড়া দুধটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিয়ে দুধের ঘনত্বটা যখন এমন হবে সেই অবস্থায় নামিয়ে নিব। একটা বাটিতে ঢেলে নিয়ে এটা এখন আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এইগুলো ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি ফলগুলো কেটে নিব। ঘরে যা যা ফল ছিল তা দিয়ে আজকের এই ফালুদাটা বানিয়ে নিব। ফলগুলো কেটে নিয়েছি, জেলিগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। দেখুন জেলিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন জেলিগুলো কিউব কিউব করে কেটে নেব। যাই হোক, এখন আমি দুধের মিশ্রণে একে একে সবগুলো জেলু আর আমি ফলগুলো দিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এখন আমি এখানে বেশ কিছুটা বরফ দিয়ে দিব। যাই হোক, আমার ফালুদাটা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবাইকে দিব, কারণ ইফতারের সময় হয়ে এসেছে। বাটিতে কিছুটা ফালুদা নিয়েছি আর উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে এখন আমি দাদাকে দিব এটা খেতে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।